পাপের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। জীবনে কত কিছু শেখার আছে, দেখার আছে। কথায় আছে, দোলনা থেকে কবর পর্যন্ত শেখার কোনো শেষ নেই, আবার দেখারও কোনো অন্ত নেই। শিখতে শিখতে চুল পেকে পাটের দড়ি, রাত পোহালে শূন্য হাড়ি। এই শেখার কোনো মূল্যমান বা কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমরা শিখছি শিখছি আর শিখছি। কতটুকু মস্তিষ্কে ধারণযোগ্য হচ্ছে বা হচ্ছে কিনা সেটা ভাববার তালিকায় রাখছি না। এবারে দেখবার বিষয়ে আসি। আমরা সবাই দেখছি, কিন্তু কতজন দেখতে পায়? দেখতে দেখতে দু চোখ হয়ে চার চোখ, জেগে ওঠে অন্য চোখ। আর যা দেখতে পায় তার কতটুকু সত্য, কতটুকু মিথ্যে যাচাই করবার বুদ্ধিমত্তা কয়জনের আছে? সবার আছে, আবার সকলের নেই। আমার এই কথাটার আবার সত্যতা কিছু আছে কিনা তার বিচার করবার বা চিন্তা করবার সুযোগ কি পেয়েছেন? পাবেন না। এমনি করে শত রাত্রি পার করবেন, তবুও পারবেন না। দিনের পর দিন আসবে, এরপরও পারবেন না। চোখের সীমানা ক্ষীণ হবে, জীবনের গতি 3 পায়ের উপরে নির্ভর হবে, যৌবনের বাহাদুরি মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হবে, মনের শক্তি নেড়ি কুকুরের মতো করবে, হাতের তালুতে খ্যাকশিয়াল বাঁধবে বাসা, চোখের বারান্দায় রানীক্ষেত রোগে আক্রান্ত মোরগের মতো ঝিমুবে আশা। চেষ্টা ফকির ভিক্ষা করে করে টেনে নিয়ে যাবে মাজা ভাঙা জীবন, তবুও পারবেন না। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কে আসবেন পাঞ্জা লড়াইতে আসুন। সাথীরা তালিয়া বাজাও, নাচনেওয়ালি ডাকো, নেশার প্রদীপ জ্বালো, শক্তি পরীক্ষা হয়ে যাক। দুজনই তো জিতবে না, আবার দুজনই তো হারবে না। একজন জিতবেই, যে জিতবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, তবে শর্ত প্রযোজ্য। প্রযোজ্য কথাটা যারা সহ্য করতে পারে তারা মনে করুন অন্যের ভাগ্যের দরজা খুলে দেয় আর কি। আর যারা সহ্য করতে পারে না তাদের কথা আর কি বলবো, একসময় অসহ্য হয়ে 2 কুলের বাসিন্দা হন আর কি। না, না প্রযোজ্যের তালিকায়, না অপ্রযোজ্যের তালিকায়। স্মৃতি ঘরে পোড়া কাঠ হওয়ার ভাগ্য তাদের জোটে না। ধরনীর বুকে কঙ্কাল দেহটাকে নিরাপত্তা দেবার আশ্বাস পায় না। জলের বুক থেকে একটুখানি মিঠা পানি পান করবার অধিকার পায় না। ভালোবাসার রঙিন চাদরে মুখ মুছবার ইচ্ছের কথা বলে আর কি হবে? দুরন্ধর লোকদের সুযোগ যারা ধরতে যায় তারা তার ওই লাল গামছার মধ্যে বসে থেকে ভাবে গালিচায় বসে আছি। কি আনন্দ! ঘোড়ার লেজ দিয়ে কান চুলকাতে চুলকাতে রাজা চলেছেন প্রজার সেবা করতে। সামনে ঘোড়া, পেছনে ঘোড়া, মাঝখানে পোড়া পোড়া গন্ধ। কিসের গন্ধ? রাজা দিলেন হাঁচি, ঘোড়ায় লাগলো সুরসুরি বাজছে। কে আর তাকে সামলায়? ঘোড়া কি জানে ইনি রাজা মশাই? তার সামনে পা উঁচু করা তো দূরে থাক, কথা মলমূত্র ত্যাগ করাও যাবে না।
রাজা দৌড়ায়, ঘোড়া দৌড়ায়, রাজা দৌড়ায়, ঘোড়া দৌড়ায়, রাজা দৌড়ায়, ঘোড়া দৌড়ায়। দৌড় প্রতিযোগিতা চলছে, উৎসাহ দেবার কেউ থাকবে না, তা কি হয়? ওই যে কত লোক তালি বাজাচ্ছে, লাল পথ ধরে রাজা আসছে, দুই পাশে বৃক্ষ মানব দাঁড়িয়ে, সম্মানের একটা শ্রেষ্ঠ আসন। বাহ, স্বপ্ন লোকে রাজাও যা খান, প্রজারাও তাই খেয়ে থাকেন। নন্দিনী দুলছে বাতাস নুপুরে, আমি দুলছি হাওয়ার দুপুরে। কাক ডাকছে শিমুল গাছে, মগ ডালে ঘন্টা বাজে। পানির নিচে মৎস্য মানব মানবীর দেখা নেই, গর্তের ভেতর গামছা ভাগ্য, গামছাওয়ালা আসেনি। আসবে কি করে? চেনা পথ ইচ্ছে করে যে ভুলে যায়, তাকে কি পথ চেনানো যায়? যারা এই কাজটি করতে যায় তারা যে কত বড় বেকুব, আমি আর বলে কথার সম্মান হানি করতে চাই না। প্রতিনিয়ত কথা যে হারে মর্মাহত হচ্ছে, প্রতিদিন যেভাবে অসংখ্য কথা মৃত্যুবরণ করছে, তার খবর আমরা কি রাখি? রাখছি কি? কথা দিয়েছিল বরুণা আসবে বলে, 33 বছর অপেক্ষার পথ যে কাটিয়েছে সুনীল, কিন্তু কথা রাখেনি। 3 প্রহরের বিল এখন আকাশ ছোঁয়া অট্টালিকায় পরিণত হয়েছে। নাদের আলীও কথা রাখেনি। অষ্টমীর কথা আর কি বলবো? আগমনী গান সে ভুলে গেছে, হাতে একতারা নেই, কপাল জুড়ে লম্বা সিঁদুরের আলপনা নেই, গেরুয়া রঙের এক প্যাঁচে ঢাকা যৌবন মুক্ত মঞ্চে ছড়ায় ইশারায় কামনার গুঞ্জন। হাঁটু ছোঁয়া কালো চুলের নগরে বাসা বেঁধেছে চিল, ঠোঁটে নেই ভুবন ডাঙার হাসি। কমলা রঙে কি রকম ভাষার বাণী বলে যায় আমি বুঝি না, বুঝতেও চাই না। যা বুঝতে গিয়ে মাথার চুল টেনে ছিঁড়তে হয়, যা বুঝতে গিয়ে চোখের নিচ কালো রঙের মাঠ হয়, বিছানা হয় নষ্টা রমণী, পরিচিত হাতের গন্ধ বদলে যায়, বিশ্বাসী বামন চাঁদের আলোয় ঘোরাঘুরি খায়। ভাবে এই বুঝি চন্দ্রমল্লিকা আমাকে আদরে আদরে ভরে দিচ্ছে। ঢাল তলোয়ার ছাড়া যুদ্ধে নেমেছ কোন আক্কেলে? প্রশিক্ষণ নেবে না অথচ যুদ্ধবাজ হবে, নগর বাজাবে, নাগরিক ধর্ম নিয়ে মানুষের মনুষ্যত্ব কিনে নেবে। বোকাদের দল, আর কি বলবো, আর কি বলবো? চতুর্দিকে এত সব ভণ্ডামির উদাহরণ দেখেও ভণ্ডদের আস্তানা ছাড়ে না। এই পথ সেই পথ ঘুরে ঘুরে আস্তানার পথেই চলে আসে। কি আকর্ষণ ওই লাল চাদরে, কি মোহ ওই জরির মালায়, কোন নেশা ওই ছিটানো পানিতে। দলে দলে সমবেত আওয়াজ, বাবার দয়ায় কাঙাল দুটি হাত। একবার যদি শোনেন বাবা, একবার যদি দয়ার চোখ মেলে তাকান, ব্যাস। কিন্তু বাবা কি চোখ খুলেছেন? প্রাণহীন বাবার কথা আমি আর কি বলবো রে ভাই। আমার কথা কে শুনে? পরিও শোনেনি। ভাবছেন পরিটা আবার কে? আছে, তবে কোন রূপকথার পরি নয়। আমাদের প্রত্যেকের একজন করে যে পরি আছে তার কথাই বলছি। কেউ তাকে পরি বলে, আবার কেউ ডাকে দুলি, কেউ আবার বুলবুলি, টুনটুনি, ঝুনঝুনি, ময়না, জাদু, জান, কত শত নাম যে তার আছে বলে শেষ করা যাবে না। তাদের কথা না বলে আমি আমার পরীর কথা বলি। খুব সাধারণ ভাবে বেড়ে ওঠা একটা নারী,
রূপবতীদের মিছিলে তাকে দেখা যায় না, কিংবা আধুনিক পোশাকে কাঠ নির্মিত পথ সে কাঁপায় না, চোখ ঝলসানো পর্দার আলোতে সে ভেসে বেড়ায় না। আমারে পরীকে আপনারা চেনেন, তার নাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম। দেখি আসতেছে, এইদিকে কেন আসতেছে? ইয়া আল্লাহ, আমার মাফ করো, আমার সকল গুনাহ ক্ষমা করে দিও। আমি গুনাহগার বান্দা, তোমার রহমতের পুকুরের সামনে আসছি। তুমি রহম করো খোদা, তুমি রহম করো। ইয়া আল্লাহ, থামেন তো, আপনি এমন করতেছেন কেন? বুড়া বয়সে পাগল হইলেন নাকি? কেডাই কইছে আপনার এটা রহমতের পুকুর? চুপ করেন তো। রহমতের পুকুরের পানি এমন নোংরা হয়? দুর্গন্ধে বসা যাইতেছে না, আমার তো দম বন্ধ হয়ে আসতেছে। আপনি কেমনে সহ্য করতেছেন? আরে দুর্গন্ধ সুগন্ধ হইতে কতক্ষণ? আল্লাহ চাইলে কি না হয়, বাবাই চাইলে হইতে কতক্ষণ? বাবার ইশারা না থাকলে তুই আর আমি এখানে কি আইতাম? আইতাম না, এমন ঘটনা দেখবার পাইতাম না। বাবা, বাবা, আপনি আমাকে চোখের আলো, আমরা অন্ধ ছিল বাবা, দেখার সুযোগ করে দিছেন বাবা। বাবা, আপনার বাবাই চাইল বইলা আপনি আসছেন, আমি আসি নাই, আপনার কারণে আসছি। আজ খুবই কথা কইলে কিন্তু আমি অহনি চলে যাব। দেখি আপনার বাবা আমারে আটকাইতে পারে কিনা। আরে তুই বুঝতাছিস না, এইটাও একরকম চাওয়া। একজনের ইচ্ছা দিয়া 5 জনের ইচ্ছার পূরণ হয়। বাবার ইচ্ছা আমার উপর সওয়ার হয়েছে, আমার ইচ্ছা তোর উপর ভর করছে, তাই আমরা এখানে চলে আসছি। এক জীবনে কত ঘটনা দেখছি, কত কাণ্ড হইতে দেখছি, এইরকম পানির বুদবুদ আমি কোনোদিন দেখি নাই। মনে হইতেছে সব পানি পুকুর থেকে উঠাইব, পানির আর শাসনে থাকবো না, আমাকে উপকার করবার লাইগা তারা জীবন বিলাই দিব। দেখ তৈরি হইতেছে, বুদবুদ হইয়া সব গন্ধ তাড়াইয়া দিতেছে। দেখ এইসব আবল তাবল কথা কন না। দিন কি দিন আপনি আরো বোকা হইতেছেন। আপনার লগে আসাটাই আমার ভুল হয়েছে। উফ মাগো, কি গন্ধ, আমি আর থাকবার পারতেছি না। আমারে যাইতে দেন চাচা। আরে চুপ করে বয়। দেখ আইতাছে, সব পানি উপরে উঠে আসতেছে। বাতাস নাই, তুফান নাই, তবু পানি খল খলে আসতেছে। সব পাপ ধুইয়া নিব, সব পাপের ভাসাইয়া নিব। চাচা সত্যি আপনার উপর আমার রাগ বাড়তেছে। পানি আইলে আইব, পানি তো আর আমার ঘরে খাইয়া ফেলাইব না। আপনি ভয় পাইতেছেন কেন চাচা? সত্যই যদি রহমতের পানি হয়, এই পানি আমাকে সকল পাপ ধুইয়া নিয়ে যাইব। আমরা শুদ্ধ মানুষ হইয়া যাব, নতুন করে আমাকে জীবন শুরু হইব। কোনো পাপ নাই, কলঙ্ক নাই, সৌভাগ্য আমাকে দুয়ারে গড়াগড়ি খাইব। আমি তাদের বুকে জড়াইয়া ঘরে নিয়ে যাবো। আর তুই রাক্ষস হয়, আমাকে যদি খাইয়া ফেলায় তখন কি হইব রে মা? রাক্ষস পানিতে থাকে এই প্রথম আপনার কাছে শুনলাম। দিন দিন আপনার যে কি হইতেছে, কোন দিন না শুনি আপনি ফকির হইয়া গেছেন। ওই ফকির বাবা আপনার মাথা পুরা খাইছে। বুঝছি, চলেন এখানে বইয়ে থাকে এই তামসা দেহনের দরকার নাই। পানি আসুক, কাউরে মারুক নইলে খাক, আমাকে কি হইল? যাইবেন না? ধূপ মারা বসে আছেন কেন? চাচা কি হইল? কথা কোন? ঠিক আছে, আপনার ইচ্ছা হইলে আপনি দেখেন, আমি যাই। না রে মা, না, তুই যাস না। সৌভাগ্যের দরজা বন্ধ করে দিস না। আমি এই ঘটনা শেষ দেখবার চাই। ফকির বাবার কেরামতি কোথায় গিয়া থামে জানবার চাই। যা দেখতেছ সব ফকিরের কেরামতি। ময়ূরী মারে, আমার কেমন জানি লাগতেছে। রাতের বেলা ঠান্ডার মধ্যে দেখ, আমার সরসরে ঘাম পড়তেছে। দেখতেছস, আমি ঠিক বুঝতে পারতাছি কিছু একটা আজগুবি ঘটনা হইবাইস। এমন ঘটনা দুনিয়ার কেউ দেখে নাই। ডাক,
হগল বস্তিবাসী ডাক, আইবার ক হগলে এই পানি দিয়া পাপ মুইসা নিক। ওহো থামেন তো, আপনার লগে না ফকির বাবা তাবিজ আছে? এই তাবিজ না আপনারে বাঁচাইব? এর পরেও ভয় পাইতেছেন? তার মানে তাবিজ ভুয়া, এই তাবিজের কোনো গুণ নাই। আসল তাবিজ হইলে তো আপনার মধ্যে ভয় আসনের কথাই না। খোলেন তাবিজ, খোলেন, আমি দেখি এটার ভিতরে কি আছে। আরে তাবিজ ভুয়া হইব কেন? এইটা যে আসল তাবিজ তার প্রমাণ তো তুই পাইছস, নিজ চোখে দেখছস না। আমি যে গর্তে হাত দিছি আমার কিছু হয়েছে? কোন সাপ টাপ আমার কামড় দিছে? কেন হয় নাই জানোস? তাবিজ ছিল বইলা। এই তাবিজের ক্ষমতার কথা আমি তোরে বইলা শেষ করতে পারব না। কত বিপদ থেকে আমার রক্ষা করছে। বাবার অনেক দয়া, তিনি আমার দিছেন। বাবারে কমু তোরা ওজন একটা তাবিজ দেয়। না না, আমার লাগবো না। দরকার পড়লে আপনি তাবিজের মালা বানাইয়া গলায় পইরা থাকেন। আপনার বাবারে বলেন ওনার যত তাবিজ আছে সব আপনারে দিতে, ঘরের সাইড দিকে ঝুলাইয়া রাখেন। এতটা অবুঝ হইলে কি হয় রে মা? আমার কথা শোন। শুনি, কি এমন ক্ষমতা এই তাবিজের? ওরে মা, কি কমো তোরে শোন। সেই দিন গভীর রাইতে ধর 1টা-2টা হইব, দোকান বন্ধ কইরা আমি ঘর থেকে যাইতেছিলাম। এর আগে আমি বহুবার গভীর রাতে এই পুকুরের পাশ দিয়ে গেছিলাম, কোনদিন এমন হয় নাই। কিন্তু সেই দিন যাওয়ানোর সময় হঠাৎ আমার গা সমসম করে উঠলো, হাত পা ঠান্ডা হয়ে আসতেছিল। কি ব্যাপার, এমন হইতেছে কেন? মনে হইতেছে কেটা যদি আমার পিছন পিছন আসতেছে। আমি হাঁটলে হ্যাঁ হাঁটে, আমি থামলে হ্যাঁ থামে। পেছন তাকাই কিন্তু কাউরে দেখি না। আবার যখন হাঁটতে শুরু করি, হ্যাঁ হাঁটে। ডরে তো আমার কলিজা শুকিয়ে যায়, দৌড় দেওয়ানোর সাহস পাইতেছিলাম না। পিছনের ছায়া, সামনে দেখি 2টা চোখ জল জল করতেছে, নড়েও না সরেও না। কি করি আমি তখন এই ফকির বাবার নাম নিয়া তাবিজে হাত দিলাম, দোয়া পড়তে শুরু করলাম। লগে লগে চোখ 2টাও হাওয়া, ছায়াও চলে গেছে। আমার মন থেকে সব ভয় কাইটা গেল। বুঝছি, ফকির আপনি রে আর তাবিজ আপনার মন রে ভালোই দখল করছে। আপনার যে কি হইব। চাচা, ও চাচা, কি হয়েছে? তুই এমন করতেছিস কেন? ভয় পাইছস? আরে বোবা হইয়া থাকিস না, কথা ক। আপনার পিছনে কি জানি দেখা যাইতেছে, কালা কি জানি, চোখ 2টা সাদা, আর কিছু দেখা যাইতেছে না। কি দেখলি? মনে মনে বাবার নামলো বলতে থাক, রহম করো বাবা, রহম করো বাবা। একটা ছায়ার মতন কি জানি দেখলাম, একেবারে কালার কালা, আকাশের লাহান লম্বা। আমি তোরে কইছিলাম না, তুই তো আমার কথা বিশ্বাস করস না। ঠিক ঠিক এই দিন আমি এরকম দেখছিলাম। তাড়াতাড়ি তাবিজে হাত রাখ, দোয়া পড়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ময়ূরী, কেমন পাগলের মতো হাসতেছিস কেন? থাম, আরে তোর ছায়া ধরলো নাকি? থাম। আল্লাহ, এটা কি হইলো? ময়ূরী, মারে আর হাসিস না, তুই থাম। বাবা আপনি কোথায়? একটু আসেন বাবা, ময়ূরী কেমন জানি করতেছে, ওরে বাঁচান, দয়া করে আসেন বাবা। ময়ূরী, এই তোর চোখ কেমন উল্টে গেল কেন? আমি কলঙ্কিনী ময়ূরী। রহিম, তুমি এইখানে কেন আসছো? তুমি জানতা না এই পুকুর আমার পুকুর, এইখানে কারো অধিকার নাই। দয়াল বাবা তোমারে বলছে আর তুমি চলে আসছো। 3000 বছর ধরে আমি পুকুরে বাস করতেছি, এত সহজে আমারে সরাইয়া দিবা? পারবা না। আমি এখন তোমার ঘাড় মটকাবো, রক্ত চুইসা খাবো। এই বস্তির হগলে রে আমি পুকুরের গভীরে নিয়ে যাবো, তারপর আরাম কইরা খাবো।
দেখি তোমার দয়াল বাবা কি কইরা বাসায়। ময়ূরী, আমাদের মারিস না, আমি না তোর চাচা, তুই ভুলে গেছস। বাবা, বাবা আপনি কোথায়? বাবা ময়ূরী বাঁচান, বাবা আপনি কোথায়? বাবা কেউ বাঁচাইব না, আমার হাত থেকে তোমার কেউ বাঁচাইতে পারবো না। তোমার বাবারেও আমি খাইয়া পালাম। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। ওই রাক্ষস দল, তাড়াতাড়ি আয় আয়, বহুদিন মাংসের মাংস খাই না, আজ আমি তোমারে আগুনে পুরাইয়া ভাজা ভাজা কইরা খামো। তুই কি কইতাছস? আমি তোর চাচা, তোর মনে নাই? তোর মনে নাই একবার তুই পানিতে পড়ে গেছিলি, আমি তোর বাসায় আনছি। বাবা, ফকির বাবা আপনি কই? ময়ূরী ভূত হয়ে গেছে, আমারে খাইয়া ফালাইলো। বাবা চাচা, চাচা আপনি এত ভীতু? আরে থামেন থামেন, ছায়াটা কিছু না, আমি আপনারা ডর দেখানোর লাগে এমন করছি। আরে চাচা, তোর হাসিটা আমার সুবিধাজনক মনে হইতেছে না। তোর ছায়া ধরছে, তোর ছায়া ধরছে। রাখ রাখ রাখ, বাবারে কইয়া তোরে তাবিজ দেওয়ান লাগবো। তুই চিন্তা করিস না, বাবা আছেন, বাবা আছেন। চুপ করেন, ভূত থাকলেই তো ভূতে ধরবো। কোথাকার কোন ভুয়া বাবা মাথার মধ্যে একটা কথা ঢুকাইছে, বাস সেইটা নিয়ে 3 কাল গিয়া 1 কাল ঠেকছে, এইসব অহনা বিশ্বাস করেন। তা তাবিজ পইরা আপনি ভয় পান, আর আমি তাবিজ না পইরা ভয় পাই না, এর মানেটা কি কোন তো? মানে পরে কমু। দেখ দেখ, বুধ একেবারে কাছে চলে আসতেছে। দেখতাছস কি জানি উঠে আসতেছে। দেখতাছি, চুপ করেন, দেহে কি আসে। মাঝে লাম লাগতেছে। ও কি ফকির বাবা, আপনি আপনি সকালবেলা যে পানিতে নামছিলেন, অহন উঠলেন? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই কি তুমি আমার দেখাইলে? আল্লাহ, বাবা বাবা থামেন, 2টা কথা কইয়া দেন। ও বাবা। হক মওলা, আমি এখন তোমার সহিত কথা বলিব না, পরে কথা বলিব। আপনার নাম ছিলেন খালে, এই পুকুরে কেমনে আইলেন? হ্যাঁ কেমনে আইলেন বাবা, কেন আইলেন? খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে এইখানে আসিয়া পড়িলাম। এই পুকুরের ভিতর তোমাদের বড় একটা ভয় আছিল, আমি তাহাকে দূর করিয়া দিয়াছি। তোমরা এই পুকুরে এখন গোসল করিতে পারিবে, তোমরা এইবার যাইতে পারো। হক মওলা। আর খান কথা বাবা, আপনি তাবিজ পড়ানোর পর থেকে আমার সব বিপদ দূর হয়ে গেছে। আপনি দয়া করে ময়ূরে একখান তাবিজ দিয়া যান, ওর জীবন থেকে সব বিপদ কাটাইয়া দেন। একটু আগে ওরা ছায়াভূত ধরছিল, আপনি কাছাকাছি আয়সা পড়নে চলে গেছে। চাচা, আপনি আবারও সেই কথা কইতাছেন? কইলাম আমারে কোনো ভূতে টুতে ধরে নাই, আমি আপনার লগে মজা করছিলাম, আমার কোনো তাবিজ লাগবে না। আমি এখন অনেক ক্লান্ত। বড়ই শক্তিমান শয়তান আছিল, 200 বছর ধইরা রাজত্ব কইরা যাইতেছিল। সারা পুকুর তার চেলা চামুন্ডারা দখল করিয়া রাখিয়াছিল, একটা মাছও রাখে নাই, সব খাইয়া ফেলাইছে। তারে ক্ষমতাচ্যুত করা এত সহজ? আল্লাহর নাম নিয়ে আমি শয়তানের সাথে যুদ্ধে লিপ্ত হইয়াছি। মনে বড় সাহস ছিল, আমি জিতব, অবশ্যই জিতব। আমি অন্যায়ের বিরুদ্ধে লড়িতেছি, আমি হারতে পারি না। অন্যায়ের কাছে ন্যায় হারতে পারে না। আল্লাহ আমার সাথে ছিলেন, আমি জিততে পারিয়াছি। শয়তানের সাথে যুদ্ধ করিতে গিয়া আমার সকল শক্তি ক্ষয় করিয়া ফেলিয়াছি। শক্তি সংগ্রহের জন্য এখন আমাকে বিশ্রামে যাইতে হইবে। বৎস, গর্তের ভিতর থেকে যে গামছাটি বাহির করিয়াছিলে, সেইটি আমাকে দাও। এই লন বাবা। ইয়া আল্লাহ, হে দুনিয়ার মালিক, হে আমার প্রভু, তুমি সকল ক্ষমতার মালিক,
তুমি ইচ্ছা করিলে দিনকে রাত, রাতকে দিন করিতে পারো, প্রজাকে রাজা, রাজাকে ফকির বানাইতে পারো। সকল শয়তানের কুদৃষ্টি হইতে তুমি এই অবুঝ দুটি মানুষকে রক্ষা করিয়া দাও। ওদের উপর থেকে বালা মুসিবত সব তুলিয়া নাও, রহমতের দরজা খুলিয়া দাও। হে পরওয়ারদিগার, আমরা পাপী গুনাহগার, জেনে না জেনে কত পাপ করিয়া যাইতেছি। তুমি রহমানির রহিম, আমাদিগকে ক্ষমা করিয়া দাও। আমিন। আপাতত এই গামছায় আমি ফু দিয়া দিলাম। ময়ূরী, গামছা খানা ধরো। কিরে ধরস না কেন? গামছা ধর, বাবার হাতের গামছা, বড় রহমতি গামছা ধর। তোর জীবন থেকে সব বিপদ কাটে যাব, তোর আর কোন দুঃখ থাকবে না। ধর, ধরো। ময়ূরী, ভয় পাওয়ার কিছু নাই, দুর্বলেরা ভয় পায়। তুমি অনেক সাহসী একটা মেয়ে, তোমার ভয় পাওয়া মানায় না। আমি আছি তোমার সহিত। আজ রাতে তুমি ঘুমাইবার সময়ে গামছার মধ্যে ঘুমাইবে, দেখবে একটা দারুণ ঘুম হইবে তোমার। আল্লাহ তোমাকে রক্ষা করিবেন। কাল বিকাল বেলা তোমরা এইখানে আসিবে, আমি ভালো মতন দোয়া করিয়া দিব। মওলা, রহম করো মওলা। দেখছস দেখছস, সকালবেলা হাই পানিতে নামছে আর অন উঠলো। এই আমি কি দেখলাম, আমি কি দেখলাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আসল ফকির, নইলে পানিতে কেমনে থাকে? এই আসল ফকির। মানুষ কেমনে পানিতে থাকবার পারে? আমি তো কিছুই বুঝবার পারতেছি না। তুই আবারও তারা মানুষ কস? হ্যাঁ, আর তুই আবারও তারা মানুষ কস? হ্যাঁ, কি মানুষ নাকি? হ্যাঁ, আল্লাহর পেয়ারা বান্দা। হ্যাঁ, মানুষ করে পাপ হইব, পাপ হইব। তবা কর, তবা কর। আল্লাহ, তুমি কি দেখাইলা? তুমি আমার কি দেখাইলা? আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না, আমার বিশ্বাস হইতেছে না। সারাদিন পানির নিচে থাকার কোনো কেরামতি নাই, এইটা একটা চালাকি। ছোটবেলায় আমি একবার এক লোকরে দেখছিলাম সারাদিন পানির নিচে ছিল। এই রহস্য আমার বাইর করণই লাগবো। আরে কেরামতি নাই তোরে কেডাই কইছে? কেরামতি আছে তো ফকির বাবার কেরামতি সব আজ কবি আল্লাহর তরফ থেকে আসে, এতে কোনো সন্দেহ নাই। খালি খালি মনে সন্দেহ ঢুকাইয়া পাপের ভাগীদের হইস না রে মা। এমনি তোর উপর অনেক বিপদ, আর বিপদ বাড়াইস না। তুই ভয়, আমি একটু আসতেছি। চাচা, আপনি কি করতেছেন? পুকুরে নামতেছেন কেন? আরে আরে পাগল হইলেন নাকি? চাচা, নাইমেন না। দুনিয়ার ময়লা আবর্জনা এই পুকুরে, আপনার অসুখ হইব। তুই দেখলি না ফকির বাবা কি সুন্দর উঠে আসছে? তার কিছু হয়েছে? তার যখন কিছু হয় নাই, আমারও হইব না। এই পুকুরে গোসল করিয়া আমি আমার পাপ মুক্ত করুম। তুই আয় আয় আয়, গোসল করে নে, সব পাপ ধুইয়া যাইব। জীবনের সব জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দূর হইয়া যাইব। আপনার এই পুকুর, আপনার ফকির বাবা আমার কুতুবুদ্দিনরে ফিরাইয়া দিবার পারবো? আমার ভালোবাসা ফিরাইয়া দিবার পারবো? আমার ইজ্জত ফিরাইয়া দিবার পারবো? এই তিনটা জিনিসের একটা জিনিস যদি আপনার বাবা আইনা দিবার পারে, আমি সারা জীবন তার গোলামি করুম। আরে এটা কেমনে হয় রে মা? এইটা তো কোনো ফকির দরবেশ কেউই পারবো না। এইটা যদি না পারে, আমি বিশ্বাস করি না। ফকির দরবেশ বইলা কেউ আছে। হক গলে ধান্দাবাজ, সহজ সরল মানুষ গুলান রে ধোকা দিয়া নিজেকে সুবিধা আদায় কইরা নেয়। আপনি হন নাইমেন না, আমারে কিছু জিনিস দেখবার দেন। দেখি গামছাটা, দেখি। কেমন জানি লাগতেছে। হাতের মধ্যে এসব কি লাগলো? গামছাটা পানি দিয়ে একটু ভিজাই নিয়ে আসেন তো। কি কস? আরে তুই কি কস? এই গামছা বাবা ফু দিয়ে দিছে, ধুইলে সব রহমত চলে যাইব না? এই কাম করিস না। তুই তো দেখলি আমি আবদার করে তোর লাগে গামছায় ফু দিয়ে নিছি। সহজে বাবা কাউরে কিছু দেন না, যে তার মন জয় করবার পারে তারে দেন। তুই তোর ক্ষতি করিস না রে মা। আমার কিছু হইব না, অনেক আগেই তো ক্ষতি জাহনের হইয়া গেছে। অহনের কি হইব? মইরা যামু। এই তো যেটা কইছি সেটা করেন। এই পুকুর না রহমতি পুকুর? রহমতি পুকুরে গামছা ধুইলে রহমত যাইব না, ডাবল হইব। যান, ভিজাইয়া নিয়ে আসেন। তুই
তুই এমন এমন কথা কস না, না মাইনা পারি না। আচ্ছা যাইতেছি। এই ল, এই দেখেন, ভালো করে চাইয়া দেখেন, রহমতি গামছা না ঘোড়ার আন্ডা। গামছা সিপ দিছি, এইসব কি পড়তাছে? দেখেন দেখেন, রং মাখা লাল গামছা পুরা সাদা হইয়া গেছে। তার মাইনে এইটা সাদা গামছা ছিল, রং দিয়ে লাল করা হয়েছে। বুঝছেন কি কইছি? রে হাই 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 রে, তুই এটা কি করলি? এটা কি করলি? সব রহমত ফালাইয়া দিলি। হাই 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 রে, এমন বোকামি তুই কেন করলি? তোর তোর কোনো দিন উন্নতি হইব না। আমি বুঝতে পারতাছি, তোর চোখের সামনে এত সব ঘটনা ঘটবার পরও তুই কেন বিশ্বাস করতে পারতাছস না। আমি বুঝি না তুই কেন বিশ্বাস করতাছস না। আর কি করলে তুই ফকির বাবার বিশ্বাস করবি? ক ক চাচা, আপনার উপর আমার মেলা রাগ হইতাছে। আপনি এত বোকা কেন? একটু চিন্তা করে দেখেন, রহমত কি লাইগা থাকনের জিনিস? শুনছেন কখনো নাড়া খাইলে পুইরা যায়, ধুইলে নষ্ট হইয়া যায়? তুই তো নিজেই দেখলি, এই গর্ত থাইকা গামছা বাইর করলাম, এইখান থেকে গামছা আইলো কই থেকে? হয়তো দিনের বেলায় আপনার ফকির বাবা গামছা রাইখা গেছে। ওরে তোরে কেমনে বোঝাই, আমি নিজ চোখে তারে সকালবেলা পানিতে নামতে দেখছি। বড় বড় পা ফেলা হাঁটতে হাঁটতে আর হাঁটতেছে, তারপর খালের ভিতর চলে গেল আর উঠলো এই পুকুর থেকে। বড়ই আলামদার ফকির। হ্যাঁ, কেমন করে গামছা রাখবো? হ্যাঁ, কেমন করে গামছা রাখবো? পুকুরের পাড়ে তো আরো মেলা গর্ত আছে, এই গর্তে রাখবো কেন? ফকির বাবা আপনারা যেভাবে জাদু করছে, হাজার বুঝাইলেও আপনি বুঝবেন না। অহনো কইতাছি চাচা, জ্ঞানে আসেন। আমার কাছে বিরাট ঘাপলা লাগতেছে, আমরা বড় কোনো বিপদে পড়বার যাইতেছি। এই লোক আসলে কোনো ফকির কিনা, তার কোনো ক্ষমতা আছে কিনা ভালো করে জানান দরকার আছে। তুই আমার এইসব উল্টাপাল্টা কিছু বুঝাই কোনো লাভ হইব না। এইগুলান রং না রে, এইগুলান হইতেছে আমাকে শরীরের পাপ। আহা, আমার যে কি ভালো লাগতেছে, শরীরটা বেশ হালকা লাগতেছে। মনে হইতেছে এই মাত্র আমি পুনর্জন্ম লাভ করতেছি। আল্লাহ তোমার অনেক দয়া, দয়া আল্লাহ তোমার অনেক দয়া। কি উল্টা পাল্টা কইতাছেন? গামছার মধ্যে পাপ থাকে নাকি? তুই কেন বুঝতেছস না? আমরা বসছি না তখন এই গামছায় কিছু ছিল। হ্যাঁ, তুই কইসলি না কি জানি তোর হাতে লাগতেছে? আমাকে শরীরে পাপ গামছা শুষে নিয়ে গেছে। ফকির বাবার রহমতি গামছা। আমার মন বেশ হালকা লাগতেছে, সব পাপ চলে গেছে। দে দে গামছাটা দে, আমি সব সময় গলায় রাখা দেব। দে দে দে, যখনই শরীরে পাপ জমবো গামছা শুষে নিয়ে যাইব। ফকির বাবা আপনার মাথা পুরাই খাইছে। তুই অহনে বিশ্বাস করতেছস না? না, একটা মানুষ সারা দিন পানিতে ডুব মাইরা থাকবো, এইটা হইতেই পারে না। কোনো কাহিনী আছেই। তুই এসব কাহিনী টেনে নিয়ে থাক, আমি তোর লগে নাই। আমি বাবার লগে আছি। এই বাবা যেন তেন বাবা না, বড়ই আলামদার বাবা। তার লগে থাকলে আমার জীবন বদলে যাইব। মৌলা রহম গরো মৌলা, তিনি তো রহম করবেন, তিনি তো উদ্ধার করবেন। আর কারো ক্ষমতা আছে? কেউ কি আছেন আজরাইলের হাত থেকে জীবন কেড়ে নিতে? কেউ কি পারবেন মৃত্যুকে ঠেকাতে? পারবেন শরীরের একটি অঙ্গ বানাতে? পারবেন না। অতৃপ্ত আত্মার মানুষগুলো যুগের পর যুগ চেষ্টা করে যাচ্ছে, পারছে কই? বাস্তবতা যেখানে চিরসত্য হয়ে সাথে সাথে থাকছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে যাচ্ছে, এক সেকেন্ড পরে যে ঘটনা ঘটবে তার নিশ্চয়তা দেয়া যায় না। একটু পরে কি ঘটবে, পৃথিবী কোন অবস্থানে যাবে বলা যায় না। সেখানে ফকির বাবা কি করবেন? কিছু কি করতে পেরেছেন? তার নিজের কোনো গ্যারান্টি আছে? অথচ শতভাগ গ্যারান্টি দিয়ে গলাবাজি করে যাচ্ছে একদল লোক। আমি কুত্তা
নিয়ে এসেছি একটা তেলসমতি জিনিস। একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, আপনার জুতা আমার গাল, আমার এই জিনিস ব্যবহার করবেন, সারা জীবনের জন্য টেনশন দূর হয়ে যাবে। ঠিক যেরকম দেখেছেন সেই রকম থেকে যাবে। 100% গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। 100-এর উপরও যদি আরো কিছু থাকতো সেটাও বলে ফেলা হতো। হচ্ছে না যে, তাও নয়। 100-এ কেউ কেউ সন্তুষ্ট হতে পারছে না, এজন্য 100-এ 110ও বলা হয়ে থাকে। তাতেও নির্ভরতা আসছে না, সেজন্য বিভিন্ন দেশি বিদেশি নানান রকম পদবি জুড়ে দেয়া হয়। তাতেও নির্ভরতা আসছে না, সেজন্য বিভিন্ন দেশি বিদেশি নানান রকম পদবি জুড়ে দেয়া হয়। এগুলোর গুরুত্ব যখন গ্রহণযোগ্যতা হারাবে, তখন কোন উদাহরণ আসবে? আধ্যাত্মিক, অলৌকিক, স্বপ্নে প্রাপ্ত এসব উদাহরণ মোটামুটি শেষ। খুঁজছে উদাহরণের নতুন কোন ছক। তবে এসে যাবে। অক্ষমতা ঢাকবার জন্য উদাহরণের অভাব হয় না, পাপ করবার জন্য যেমন কোনো প্রেক্ষাপট লাগে না। ইচ্ছে করলেই যখন তখন পাপ করা যায়। হাজার হাজার উদাহরণ আছে। একবার কোথায় যেন একটা অনুষ্ঠান দেখেছি, এক আধ্যাত্মিক কবিরাজ জন্মগত বাঁকা পা সোজা করে ফেলেন। আসলেও তাই। তার কাছে বাঁকা পা নিয়ে এক রোগী এলো। তিনি তাকে চিৎ করে শুইয়ে দিয়ে কুড়াল চিকিৎসায় তার পা সোজা করে দিলেন। এই কুড়াল নাকি তিনি স্বপ্নে পেয়েছেন। আরে কি আশ্চর্য! সকলের সামনে লোকটির চিকিৎসা শুরু করলেন। কি সব মন্ত্রতন্ত্র পড়লেন, আর অমনি রোগী সুস্থ হয়ে স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে চলে গেলেন। এরপর যেসব রোগী আসলেন তাদের পা কিন্তু তখনই ঠিক হলো না। কেন? একজনের হলে অন্যদের হবে না কেন? কারণ তাদের রোগটি ছিল মারাত্মক। কারো কারো পায়ে জিন ভর করেছে। সারতে সময় লাগবে, চিন্তার কোনো কারণ নেই। সেরে যাবে। সারবে না কেন? সামনেই তো প্রমাণ হয়ে গেল। অতএব টাকা দিতে আপত্তি কিসের? পরবর্তীতে জানা গেল যে লোকটির পা ভালো হয়েছে তিনি মোটেই পঙ্গু ছিলেন না। কি বুঝলেন? কবিরাজের ভাড়া করা একটা লোক জনমনে বিশ্বাস স্থাপনের জন্য টাকার বিনিময়ে এই অভিনয় করেছেন। ভালো তো ভালো না? এরকম কত শত পাপ হচ্ছে প্রতিনিয়ত, হিসেব করে কুল পাওয়া যাবে না। কিন্তু ইচ্ছে করলেই পুণ্যবান হওয়া যায় না, সাধনার প্রয়োজন আছে। সেই সাধনার পেছনে আমরা কয়জন ছুটে বেড়াই। ফুটপাতে বসে যিনি ভাগ্য নির্ধারণ করে দেন, আজ পর্যন্ত তার কাছ থেকে কেউ সৌভাগ্য না নিয়ে ফেরত যায়নি। তার ভাগ্য কেন ফুটপাতে? ফুটপাতে কেন? অন্যের ভাগ্যের দরজা খুলে দিতে পারেন তিনি, অথচ নিজের ভাগ্যের দরজা খুলতে পারছেন না। কি কারণ? যত সব প্রতারকের দল। আর আমরা কিছু কিছু মানুষ তাদের নামে জয়ধ্বনি করে তাদের ব্যবসা বাড়িয়ে দিই। কোন সুখে, কোন কারণে? এখন অবশ্য ফুটপাতে বসা ভাগ্য নির্ধারকদের আর দেখা যায় না। কেন জানেন? তাদের ভাগ্য ফিরেছে। আমরা কিছু মানুষ তাদের ভাগ্য বদলে দিয়েছি। এখন তারা আলিশান মার্কেটে সুসজ্জিত এয়ার কন্ডিশন রুমে বসে ভাগ্যের দোকানদারি করছেন। খুব বেশি অর্থ লাগে না। সামান্য অর্থের বিনিময়ে আপনার ভাগ্যের পরিবর্তন হোক আর না হোক, তাদের ভাগ্য যে চকচকা হচ্ছে সেটা ওদের দেখলেই বুঝতে পারবেন। আর কি বোঝাবো? নিজের বুঝ যদি নিজেকে জাগাতে না পারে, অন্য আর কতটুকু করবে? পানি বাবা পানি থেকে উঠে 2-4টে মহতি বাণী শুনিয়ে চলে গেলেন। রহিম মিয়া সেই মোহে মনে মনে জিকির করতে শুরু করলেন, দয়াল বাবা, বাবারে আবার বাবারে বাবা, দয়াল বাবা, বাবারে বাবা। আচ্ছা, একটা দারুণ সম্পর্কের কথা চিন্তা করেছেন?
রহিম মিয়া ফকিরকে বাবা ডাকে, ময়ূরী রহিম মিয়াকে চাচা ডাকে, সেই হিসেবে রহিম মিয়ার মায়ের স্বামী ফকির বাবা ময়ূরীর হবে দাদা। সে কেন বাবা ডাকবে? তার দাদা ডাকা উচিত। আপনারা কি বলেন? আসলে এই সব বাবারা কোনো কালেই দাদা বা নানা হতে পারেন না, শাস্ত্রে নিষেধ আছে। তাদের বয়স বাড়ে না, চুল দাড়ি পেকেও পাকে না। বাবারও বাবা, ছেলেরও বাবা, নাতিরও বাবা, আরোরে বাবা। বাবা আসছেন বাবার ঘরে, এরপর বাবা যাবেন কোথায়? সব ঘর বদলায়, বাবার ঘর বদলায় না। বদলানোর নেশায় উন্মত্ত জাতি। বাবা বদলায়, মা বদলায়, সঙ্গিনী বদলায়, কামনাও বদলানোর হাত থেকে রক্ষা পায়নি। বোচা নাক বদলিয়ে করা হয় সরু নাক, পুরুষ বদলে হয় নারী। তবুও তৃপ্তি মেটে না। আশার প্রদীপের নিচে কালো ছায়া দেখে প্রদীপের দোষ দেয়া হয়। নোংরামির সাথে রাত কাটিয়ে ইচ্ছেকে দোষী করা হয়। কামনার শখ মিটিয়ে চরিত্রের দোষ দেয়া হয়। আহারের পুষ্টিমান নষ্ট করে বীজের দোষ দেয়া হয়। অসভ্যতার দোষ, অসভ্যতার দোষ থাকতে শিক্ষাকে দায়ী করা হয়। রঙের ব্যবহার সঠিকভাবে না করে দেয়ালের দোষ দেয়া হয়। চরিত্রের গঠন না করে বংশে কালিমা লেপন করা হয়। আর আর নিজের কথা উঠলেই যেন ধোয়া তুলসী পাতা। অপরের চরিত্রের খুঁটিনাটি দোষ ধরতে পরিপক্ক এমন ভাবে ঘটনার ঢোল বাজানো হয়, মনে করে পাশের লোকেরা সব বেকুব, কিছুই বোঝে না। জেনে রাখুন জনাব, আপনার খবরও কেউ না কেউ জানে। আপনি চালাক এটা ভাববেন না। যারা নিজেকে চালাক বলে দাবি করে, আমি বলবো হ্যালো হ্যালো, কে বলছেন? চমৎকার, সাধুবাদের জন্য ধন্যবাদ। কেমন আছেন? কেমন চলছে আপনার দিনকাল? আগের মতোই চলছে তো সবকিছু ঠিকঠাক? আমি কখনোই খারাপ থাকি না। আর ঠিকঠাকের কথা বললে বলবো, আপনি জেনেই হন না কেন, আশা করি জেনেই বলছেন। কাইন্ডলি আপনার পরিচয় দেবেন। দেব না কেন, অবশ্যই দেব। তবে পরিচয়টা বিশেষ কোনো গুরুত্ব বহন করে বলে আমি মনে করি না। বিষয়টা হচ্ছে আসল। পরিচয় অনেক সময় ভুলে গেলেও বিষয় মন থেকে হারায় না, কি বলেন? কি জানি, অতটা কখনো খতিয়ে দেখিনি, তাই বলতে পারছি না। বিষয়ের আবার কিছু রকম ফের থাকে, রকমের মধ্যে আবার কিছু সকম থাকে। কিছু মনের মধ্যে শিহরণ জাগায়, কিছু দেয় সুরসুরি, কিছু অজানা ঘরের টিনের চালে পাথরে ছুড়ে যায়, কিছু স্বপ্নের ঘরে বিছানা পত্রের আলপনা নষ্টের উৎসাহ যোগায়, আবার কিছু বিষয় নিয়ে আমার কোনো আগ্রহ থাকে না। পরিচয় আমার কাছে প্রাধান্য পায়। এক একজনের এক এক ধরনের অভিরুচি। কিরকম? কেউ পোড়ামরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে, কেউ কেউ আছে একবেলা খাবারের লক্ষ টাকা খরচ করে। আপনার কাছে না হতে পারে, কিন্তু আমার কাছে আছে। পরিচিত না হলে আমি তেমন কথা বলি না। কেন, যদি একটু বলতেন। দুঃখিত, আপনার এত প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই। পরিচয়টা দিন। ব্যাটে বলে মিলে গেলে কথা বলবো, অন্যথায় বলবেন না? বলবেন, বলবেন। আপনি আমার সাথে কথা বলবেন। আসলে বিষয়টা হচ্ছে যে কাজটির প্রতি মানুষের অনাগ্রহ বেশি থাকে, সে কাজটি তাকে বেশি করতে হয়। আপনি কি বলেন? কি জানি, অত গভীরভাবে বিশ্লেষণ করিনি, প্রয়োজনও বোধ করি না। আপনি কে, কোথা থেকে বলছেন, কি প্রয়োজনে ফোন করেছেন বলুন, নইলে দুঃখিত, কথা বলতে পারছি না। আবারও বলতে ইচ্ছে হচ্ছে, পারবেন, পারতে হবে, এই তো পারছেন। আপনি এত কথা ঘুরিয়ে বলছেন কেন? প্রয়োজনের কথা থাকলে বলুন, নইলে আমি রাখলাম। হ্যাঁ, রাখবেনই তো।
কত আর রাখবেন? রাখতে রাখতে পুরো ঘর ভরে ফেলেছেন। মানে? মনের আনাজ কানাজ ভরে ফেলেছেন। দেহের অঙ্গ, কোন অঙ্গ বাদ রাখেননি। আর রাখার জায়গা কোথায়? তবে ম্যাডাম, খুব বেশি দিন রাখতে পারবেন না। অতএব যা রাখার রেখে নিন, যা রেখেছেন শেষ করে নিন। আমাকে কি সহজভাবে কোনো ধরনের হুমকি দিচ্ছেন? যদি দিয়ে থাকেন তবে মিস্টার, জেনে রাখুন, এমন কথা বহুবার শুনেছি। আপনি হয়তো জানেন না, যারা শুনিয়েছে তাদের অনেককে শোনানোর পর্ব থেকে স্টপ করে দিয়েছি। আপনি জানেন কাকে কি বলছেন? জানি, খুব ভালোভাবেই জানি। কতজনকে কি করেছেন তা তো জানি, এবং আপনার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আমি জানি। শুনবেন কি কি জানি? বাবা, তাই নাকি? চেনা জানা ছাড়া তিন কালের সব খবর বলতে পারেন। জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন নাকি? আপনাকে একটু দেখতে চাই, পায়ের ধুলো নিতে চাই। তা এই মহান ব্যক্তিটি কে, দয়া করে একটু বলবেন? অপমান করছেন করুন, এসব আমি গায়ে মাখি না। কতজন কত কি বলেছে, কিছুই করতে পারেনি। আপনিও আমার কি করতে পারবেন না সেটা আমার জানা আছে। না, আপনি জানেন না। জানি, আপনি আমার সম্পর্কে জানেন না। আর এও জানি, এখন আমি কথা বলছি একজন ভদ্রবেশী চোরের সাথে, একটা দুশ্চরিত্রা নষ্টা মেয়ের সাথে আমি কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ভদ্রলোকের ছেলে। তা ভদ্রলোকের ছেলে জেনে শুনে আমার সাথে কথা বলছেন? কোন উদ্দেশ্য? বলে ফেলুন, বলে ফেলুন। আপনাদের মতো রুচি নিয়ে বড়াই করা লোকদের সম্পর্কে আমার জানা আছে। এক ধরনের ব্ল্যাকমেইল করে সুবিধা আদায়ের ধান্দা, তাই না মিস্টার? এই প্রশ্নের উত্তর আমি দেব না। মূলত আমি কারো প্রশ্নের উত্তর দেই না, উত্তর নেই। তবে জেনে রাখুন, আপনার সময় শেষ হয়ে আসছে। নষ্টামি আর বেশি দিন করতে পারবেন না। অন্যের জীবনে ধ্বংসের খেলা খেলতে পারবেন না। আপনার সারা শরীর আমি কেটে কেটে লবণ মরিচ লাগাবো। এমন অত্যাচার আপনাকে করা হবে, এ পর্যন্ত যতজনের ওপর আপনি নিষ্ঠুরতা স্বাক্ষর রেখেছেন, শুধু আসলে সব উসুল করা হবে। হ্যালো মিস্টার, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনার বাপের বোধহয় লবণ মরিচের দোকান আছে। আস্তে আস্তে, এত জোরে কথা বলবেন না। আমার কি আছে না আছে সেটাই জানতে পারবেন না, আবার আমার বাপের খবর নিবেন। আরে আপনার তো দেখি বয়স্ক ব্যক্তির প্রতি বেশি আকর্ষণ। ভালো ভালো, আর কত? ধৈর্যেরও একটা ব্যাপার আছে। এবার থামু, নইলে থামিয়ে দেয়া হবে। কত দেখলাম, ছাল নাই কুকুরের বাখানা। সাহস থাকলে সামনে আসুন। পেছনে এমন কথা কতজন বলতে পারে? ছোটবেলায় একটা ইংরেজি গল্প পড়েছিলাম, একটু ধৈর্য ধরে শুনুন, উপকার দেবে। একটি মাঠে একটা গরু ঘাস খাচ্ছে। একটি ব্যাঙ তাকে দেখে খুব ইচ্ছে হলো গরুর মতো মোটা হতে। তাই সে নিজের শরীরে ফুলাতে আরম্ভ করলো। ফুলাতে ফুলাতে একসময় তার শরীর ফেটে সে মারা গেল। কেন বলছি বুঝতে পেরেছেন? ধন্যবাদ উপদেশ দেবার জন্য। রাখি। কে এই লোক? কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে, কোথাও শুনেছি। এই লোক কি সেই লোক যে আমাকে একটা বিয়ের অনুষ্ঠানে দেখেছে? হোক, তাতে কি? যার সাথে মিস্টার কাদের খান আছে তাকে কিছু করা এত সহজ? কে এসেছে? কে? ও, বদর নাকি? বদর, তুমি কি এসেছো? এত দেরি করলে কেন? তোমার দেরি সহ্য হচ্ছিল না, টেনশন দূর করার জন্য একটু পান করেছে। তুমি রাগ করোনি তো? রাগ করো না লক্ষ্মীটি, তোমাকে ছাড়া পান করেছি বলে। কি করব বলো, ইচ্ছে ছিল তোমার সাথে আজ আমার মধুচন্দ্রিমা হবে, কিন্তু এত দেরি করছিলে যে। না না, রাগ করুম কেন? ভালো মানুষ রাগ করে না। আমি কিন্তু কথা রাখছি, একটার মধ্যেই চলে আইছি। ও, এখনো 1টা বাজে? আমি ভেবেছিলাম একটা পার হয়ে 3টা 4টা হয়ে গেছে। খুব ভালো লাগলো।
এসো এবার আমরা একটু নাচ করি, সেই দিনের নাচ। এ কি, তোমার শরীর ভেজা কেন? আবার কি কোনো বিপদ আক্রান্ত হয়েছে তুমি? বলো বলো, কে তোমার উপর হামলা করেছে? কার এত বড় সাহস? তোমার আর আমার সম্পর্কে কথা কি জানে না? আমি এক্ষুনি কাদের খানকে ফোন করছি, তার অ্যাকশন বাহিনী চলে আসবে। তাকে এবং তার ঘর বাড়ি আমি সব শেষ করে দেব। আমাকে চেনে না, আমি চপলা। কত মানুষকে আমি পশুর আহারে পরিণত করেছি, যে তার বাবাকেও ছেড়ে দেয়নি। এই যে এই হাত দিয়ে, হ্যাঁ এই হাত, হ্যাঁ এই হাত দিয়ে আমি তার নিঃশ্বাসের পথ বন্ধ করে দিয়েছিলাম, পৃথিবীর বুকে থাকার স্বাধীনতা কেড়ে নিয়েছিলাম। ম্যাডাম, আপনি কি কইতেছেন? আপনি আপনার বাপ রে! হায় হায় হায়, ম্যাডাম আপনি সুস্থ আছেন? ম্যাডাম, ও ম্যাডাম। আমি সুস্থ আছি বদর, আমাকে কি অসুস্থ বলে মনে হয়? যদি তাই ভেবে থাকো তবে ভুল করবে। নেশা আমাকে কোনো দিন খেতে পারিনি, আমি নেশাকে খেয়েছি। না ম্যাডাম, আপনি কইলেও আমি মানি না। আপনি মোটেও সুস্থ নাই, আপনি টলতেছেন। সাবধান, পড়ে যাবেন। আমারে ধরেন, আপনারে শোয়াইয়ে দেই। খবরদার বদর, আমাকে বোকা বা অসুস্থ ভেবো না। এও ভেবো না আমি বেসামাল হয়ে আছি। আমি সম্পূর্ণ সুস্থ। মনে রেখো, আমি চপলা। মচকাবো কিন্তু ভাঙবো না। ভাঙার জন্য আমার জন্ম হয়নি, আমি ভাঙবো। যারা আমাকে ভাঙতে আসবে আমি তাদেরকে ভেঙে চুরমার করে দিব। দেখনি তুমি রায়হানের কি পরিণতি করেছি? এত সম্পর্ক, প্রেম, ভালোবাসার কথা ভুলে যেতে আমার 1 সেকেন্ডেরও সময় লাগেনি। আপনি কইবেন আর আমি মানবো? এই তো আপনি টলতেছেন, পড়ে যাবেন তো, হাত পা ভাঙা যাইবার পারে। চলেন শুইয়া পড়েন। আচ্ছা আপনি এখন শুইয়া পড়েন, কাল কথা হইব না। ঘুরে ফিরে একই কথা কেন বলছো বদর? বললাম না আমি ঠিক আছি। নেশা কোনোদিন আমাকে ফেলতে পারেনি। পুরো রাতও যদি আমি পান করি, নেশা আমাকে এক বিন্দুও টলাতে পারবে না। আমি যেখানে অন্যের ভিত নাড়িয়ে দেই, আর নেশা আমাকে নাড়াবে। এত বড় সাহস! তুমি শুনবে বদর, কেন আমি আমার বাবাকে হত্যা করেছি? কেন শুনুন তাই। অহন না ম্যাডাম, কাল সকালে আপনার সব কথা শুনুন। অহন আপনি দয়া করে চলেন, মেলা রাইত হইছে, ঘুমাইবেন। আমার এই অনুরোধ খান রাখেন। দেখেন, আপনার সব কথা আমি রাখি, আর আপনি আমার এই কথা রাখবেন না, ছোট্ট একখান আবদার। রাত হলেই ঘুমাতে হবে এমন কোন বাধ্যবাধকতা আছে নাকি? তোমাদের মতো একঘেয়েমে জীবন পালনে আমি অভ্যস্ত নই। জীবনকে আমি অনেক বাজিয়ে দেখেছি, আরো বাজাতে চাই। আমার যখন ইচ্ছে ঘুমাবো, যখন ইচ্ছে জেগে থাকবো। সময় বা ঘুম আমার হাতে বন্দি, আমি তাদের হাতে বন্দি নই। কি ভাবো তুমি আমাকে? আমি মাতাল? আরে আপনি রাগ করতেছেন কেন ম্যাডাম? আমি আপনার কিছু ভাবি নাই। আপনার লগে থাকি, আপনার ভালা মন্দ সবই তো দেখুন লাগবে আমার, তাই না? আমি বুঝবার পারি আপনি অনেক কষ্টে আছেন। ভেবেছ অনেক কিছু ভেবেছ, আমি কিছুই বুঝতে পারিনি। তোমার মনের খবর আমি জানি বদর। তোমার জীবনের প্রতিটি পৃষ্ঠা আমার পড়া হয়ে গেছে। কি ম্যাডাম, কি বুঝছেন? ভয় পেয়ে গেলে মনে হচ্ছে। তোমার এত ভয় কিসের বদর? কাকে তোমার ভয়? রায়হান কে? না না না, কি যে কখন এই বদর কাউরে ভয় পায় না। কাউরে সম্মান করলে যদি সেটা ভয় ভাইবা থাকে, হেরা ভুল করতেছে, সকলে আমারে ভয় পায়। যে পায় না সে গাছে ঝুইলা থাকে, যেমন কইরা কুতুবউদ্দিন ঝুলছে, এরপর ঝুলবো। ভুল বললে তুমি ভয় পাও। আমি বলছি তুমি ভয় পাও। কাকে কাকে ভয় পাও? আমাকে তুমি ভীষণ ভয় পাও বদর।
এইটা আপনি ঠিক কইছেন ম্যাডাম। ভয়টা অবশ্য ভয়ের না, তো আপনি এটা কেমনে বুঝলেন? তুমি আমাকে ম্যাডাম ম্যাডাম করছো কেন? আমার নাম চপলা। ভুলে গেছো? ভুলে গেছো এই নামে ডাকতে? মোটেও ভুলি নাই। আসলে অনেক দিনের অভ্যাস তো, বদলাইতে একটু সময় লাগবে। তুমি অনেক চালাক এবং বুদ্ধিমান। খুব সূক্ষ্মভাবে আমার মন জয় করে ফেলেছ। আমাকে জয় করা এত সহজ নয়। রায়হানের সময় লেগেছিল প্রায় 2 বছর। তারপর ধরো এই যে কাদের খান চেষ্টা করেই যাচ্ছে, পারছে না। এখন বলো, কে তোমাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে? কার এত বড় সাহস হলো আমার বদরের গায়ে হাত তোলে? ময়ূরী এই কাজ করেনি তো? বলো, আমি এক্ষুনি ওর চুলের মুঠি ধরে নিয়ে আসি। বলো বলো বদর, কে সে? তুমি যত চুপ করে থাকবে আমার রাগ আরো তত বাড়তে থাকবে। আপনার তোমার কিছুই করুন লাগবে না চপলা, আমি ব্যবস্থা করতেছি। আমি করুন। একবার যখন জীবন ফিরে পাইছি, তারে আর বাঁচতে দেওয়া যাইব না। ওর যে আমি কি করব। একবার জানো রায়হানের কি হয়েছিল? না, তার কথা আমি জানবার চাই না। অতীত নিয়ে আমি মাথা ঘামাইতে চাই না, এতে খালি যন্ত্রণা বাড়ে। ঠিক বলেছ বদর, তোমার সাথেও আমি একমত। অতীত খুব বজ্জাত, খালি কষ্ট দেয়। এখন তোমার কথা কও, আমি খালি তোমার কথা শুনুন। ওর কথাও তোমাকে শুনতে হবে, শেখার জন্য নয়, মনে রাখার জন্য। এই জন্য মনে রাখবে, কখনো যদি আমার সাথে বেইমানি করার চেষ্টা করো, এর চেয়েও খারাপ পরিণতি হবে তোমার। একবার জানো, আমি তোমার বাবার কথা জানবার চাইছি। কেন তুমি তারে মারছো? কেন? আমার তো বিশ্বাস হইবার পারে না, আপন মাইয়া তার বাপরে মারবার পারে। পারে পারে, শুধু মেয়ে কেন, ছেলে মাকে, মা ছেলেকে মারতে পারে। এইসব কোনো ব্যাপারই না। পারুক, তাতে আমার কি? আমি তোমার কথা শুনতে চাই। আমার কথা শুনতে চাও কেন? সে কি, তুমি না কইলা আমি তোমার সবচাইতে আপন মানুষ? আমি স্যার আর কে শুনবো কও? সত্যি তুমি আমার আপন মানুষ। তোমাকে ছাড়া দ্বিতীয় কাউকে ভাবতে পারি না। তুমি কি জাদু জানো বলো তো? জীবনে এই প্রথম আমি কারো প্রেমে পড়েছি।